গাজায় কি ফের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে? যুদ্ধবিরতির শর্ত মেনে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকার করে হামাস, আর তারপরেই ট্রাম্পের পাল্টা হুমকি। The US will take over the Gaza Strip and we will do a job with it too. এমনকি পণবন্দীদের মুক্তি দিতে ডেডলাইন বেঁধে দেন আমেরিকার প্রেসিডেন্ট। এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর ইসরায়েল আর হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়। তখন তার কৃতিত্ব দাবি করতে ভোলেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেন ১৯ লক্ষ প্যালেস্টাইনি উদ্বাস্তু। কিন্তু ঘর কোথায়? পুরোটাই ধ্বংসস্তূপ। চুক্তি মেনে এক এক করে পণবন্দীদের মুক্তি দিতে শুরু করে হামাস। ইসরায়েলও বন্দী প্যালেস্টাইনিদের মুক্তি দেয়। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না। এই অভিযোগে আপাতত ইসরায়েলি পণবন্দীদের এখনই ছাড়া হবে না, জানায় হামাস। এরপরেই ট্রাম্পের হুঙ্কার। If all of the hostages aren't returned by Saturday at 12 o'clock, I think it's an appropriate time. I would say cancel it and all bets are off and let hell break out. ট্রাম্প গাজা স্ট্রিপ নিয়ে সত্যি খুব সিরিয়াস, এবং যেহেতু নিজে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত, ফলে গাজা স্ট্রিপকে নতুনভাবে একটা রিমডেল রিফ্যাশন করা এবং সেখানে নতুন রিয়েল এস্টেট তৈরি করার পিছনে ট্রাম্পের নিজস্ব তার নিজস্ব যে রিয়েল এস্টেট কোম্পানি তারা ইন্টারেস্টেড থাকবে, এবং সেক্ষেত্রে ভবিষ্যতে বলপূর্বক একেবারে হামাসকে সম্পূর্ণ মানে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো যদি প্রক্রিয়া পরবর্তীকালে মার্কিন সেনা করে, তাহলে সেটা অবাক হওয়ারও কিছু নেই। ধ্বংসস্তূপেই নতুন করে জীবন শুরুর চেষ্টা করছিলেন প্যালেস্টাইনিরা। ট্রাম্পের তা না পছন্দ। ভূমধ্যসাগরের তীরের ৩৬৫ বর্গ কিলোমিটার জমি নিয়ে তার রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের পরিকল্পনা। ১৯ লক্ষ প্যালেস্টাইনি উদ্বাস্তু ফের গাজায় ঘর বসান, সেটা ট্রাম্প চান না। The US will take over the Gaza Strip and we will do a job with it too. Think of it as a real estate development for the future. It would be a beautiful piece of land. Would the Palestinians have the right to return? No, they wouldn't, because they're going to have much better housing, much better. In other words, I'm talking about building a permanent place for them, because if they have to return now, it'll be years before you could ever, it's not habitable. It will be years before it could happen. ট্রাম্প চান মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার ১৯ লক্ষ গাজাবাসীকে তাদের নিজের দেশে জায়গা দিক। তবে ডনের প্রস্তাবে কোনো দেশই রাজি হয়নি। তার জবাবে মিশর এবং জর্ডানের সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করার হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। ১১ ফেব্রুয়ারি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ওয়াশিংটনে ট্রাম্পের বৈঠক। জর্ডান কি আমেরিকার চাপ সামলে নিজের অবস্থানে অনড় থাকবে? আগে যে আরব ন্যাশনালিজমের যে জোয়ারটা ছিল ১৯৬০-এর দশকে কিংবা ৭০-৮০-র দশকে, সেইটা কিন্তু ক্রমশ একটু উইকেন্ড হয়ে গেছে। সৌদি আরব, যেটা হচ্ছে সব থেকে বড় আপনার আরব দেশ, তারা কিন্তু খুব একটা বেশি ইন্টারভেন করলেন না, এবং তারা এখনো পর্যন্ত মার্কিনীদের অ্যালাই হিসেবেই বলা যেতে পারে এই মধ্য এশিয়াতে। আরব ইসরায়েলি যুদ্ধের ক্ষেত্রে মিশর একটা বড় ভূমিকা নিয়েছিল ১৯৬০-এর দশকে। সেই সময়কার যে পজিশন, সেখান থেকে কিন্তু অনেকটাই সরে এসছে এই আরব দেশগুলো। ফলে এবং আরব ইউনিটি না থাকার ফলে, এবং তারা চাইছে না যে প্যালেস্টাইনের জন্য তাদের নিজস্ব সৈন্য ক্ষতিগ্রস্ত হোক, কিংবা নিজস্ব দেশের অর্থনীতি খারাপ হয়ে যাওয়ার একটা অবস্থা হোক, ফলে তারাও যুদ্ধ করতে তারা যায়নি। مرحبا عزيز ترامب رئيس الولايات المتحدة الأمريكية، معك الطفلة ماريا حنون من غزة. بدي أسألك سؤال وبتمنى يوصلك وتجاوبني. أنا كطفلة ناجية من حرب غزة، لو طلبت منك تخرج من بيتك ومن أرضك وتعيش بمصر أو الصين، هل توافق؟ যুদ্ধে বিধ্বস্ত একটা গোটা জাতি। সংঘর্ষ থামার পর ছন্দে ফেরার চেষ্টা করছিলেন গাজাবাসী। শান্তির জীবন কি
চিরকাল অধরাই থেকে যাবে?